পরপর দুটি দুর্ঘটনায় তৃণমূলের অঞ্চল সভাপতির সহ মৃত দুই ঘটনায় শোকের ছায়া রাজগঞ্জে। মঙ্গলবার রাজগঞ্জ ব্লকের শিকারপুর ও পানিকৌড়ি গ্রাম পঞ্চায়েত এলাকায় পরপর দুটি মর্মান্তিক পথ দুর্ঘটনায় প্রাণ হারালেন দুজন বাইক আরোহী। একটি নিয়ন্ত্রণহীন পিকআপ ভ্যানের ধাক্কায় এই দুর্ঘটনা ঘটে বলে স্থানীয় সূত্রে জানা গিয়েছে। পুলিশ সূত্রে খবর, মঙ্গলবার বটতলার দিক থেকে আসা একটি 4 চাকার পিকআপ ভ্যান শিকারপুর গ্রাম পঞ্চায়েতের সরকারপাড়া এলাকায় একটি বাইককে সজোরে ধাক্কা মারে। দুর্ঘটনায় গুরুতর আহত হন বাইক চালক মলিন রায়। তাকে দ্রুত রাজগঞ্জ গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা মৃত ঘোষণা করেন। এর কিছুক্ষণের মধ্যেই পিকআপ ভ্যানটি পানিকৌড়ি গ্রাম পঞ্চায়েতের বাগডোগরা অফিস মোড় এলাকায় আরও এক বাইক আরোহীকে ধাক্কা মারে। গুরুতর আহত অবস্থায় তাকে শিলিগুড়ির একটি বেসরকারি হাসপাতালে স্থানান্তরিত করা হলে সেখানেও চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করেন। মৃতের নাম উত্তম রায়। তিনি পানিকৌড়ি গ্রাম পঞ্চায়েতের অঞ্চল সভাপতি ছিলেন। তার অকাল প্রয়াণে গোটা এলাকায় শোকের ছায়া নেমে আসে। দুর্ঘটনার পর ক্ষুব্ধ জনতা পিকআপ ভ্যানটিকে রাস্তার পাশের নালায় ফেলে আগুন ধরিয়ে দেয়। খবর পেয়ে রাজগঞ্জ থানা ও বেলাকোপা পুলিশ ফাঁড়ির বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে পৌঁছায়। পুলিশের সঙ্গে স্থানীয়দের তর্কাতর্কি শুরু হয় এবং প্রায় 1 ঘন্টা পথ অবরোধ চলে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার পর প্রায় 30 মিনিট পরে জলপাইগুড়ি থেকে দমকলের একটি ইঞ্জিন এসে আগুন নিয়ন্ত্রণে আনে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। আর এই মর্মান্তিক দুর্ঘটনার খবর পেয়েই হাসপাতালে ছুটে যান রাজগঞ্জ বিধায়ক খগেশ্বর রায়, অরিন্দম ব্যানার্জি সহ তৃণমূলের সব শাখা সংগঠনের কর্মী ও সদস্যরা। বিধায়ক খগেশ্বর রায় জানান, উত্তম রায়ের মৃত্যুতে দলের বড় ক্ষতি হয়ে গেল। সামনেই ভোট, সে দলকে গুছিয়ে নিয়েছিল, এখন কে সামলাবে তার দায়িত্ব। ঘটনাটি খুবই বেদনাদায়ক। দুঃখের বিষয়, মর্মান্তিক ঘটনা, মানে ভাষা আসে না কি বলবো। আমি মিটিংয়ে ছিলাম, মিটিংয়ে হঠাৎ খবর পেলাম আমাদের প্রাক্তন ব্লক আইনপি সভাপতি সুলেমান মোহাম্মদ ফোন করলো যে দাদা উত্তম রায় খুব অ্যাক্সিডেন্ট হয়েছে। দেন ও ফোন করলো, সাথে সাথে আরেকজন হরিশ রায় আমাদের, সেও সরকারপাড়া থেকে ফোন করলো যে একজন স্পট ডেড, তার নাম হচ্ছে মলিন রায়, বয়স 19। ওকে মেরে তারপরে একে উত্তমকে সে বাগডোগরা যে মোড় আছে মোড়েই করে তাকে অ্যাক্সিডেন্টের সাথে, তারপরে সাথে সাথে আমি এবং আমার ব্লক সভাপতি আমরা মিটিংয়ে ছিলাম জেলা পার্টি অফিসে। দেন আমরা ছুটে আসলাম, এসে দেখলাম যে শেষ। মানে কি ভাষায় বলবো, ভাষাটা খুঁজে পাচ্ছি না। যে অল্প বয়সে তার বউ আছে, ছেলে আছে, আরেকজন বিয়েই করেনি, 19 বছর বয়স, তাকেও মারছে, এইকে মারছে, এরকম যে অ্যাক্সিডেন্ট হচ্ছে, মানে কি ভাষায় আমাদের অঞ্চল সভাপতি, তৃণমূল কংগ্রেস সভাপতি, তার বাবা মাও আসতেছে, তার পরিবারকে কীভাবে সান্ত্বনা দেবো, ভাষা খুঁজে পাচ্ছি না। তাই আমি জেলা সভাপতিকেও বললাম, জেলা সভাপতি আগামীকাল আসবে, আমাদের মহুয়াগো আগামীকাল আসবে, এবং আগামীকাল আজকে যেমন নেই, অলরেডি ডেড বডি নিয়ে গেছে আমাদের মেডিকেলে, কালকে পোস্টমর্টম হবে, এবং অলরেডি মেডিকেলেও আমি যোগাযোগ করলাম যাতে তাড়াতাড়ি পোস্টমর্টমটা হয়ে তাড়াতাড়ি আমরা যাতে নিয়ে আসতে পারি এবং তাদের সৎ কাজটা ঠিকভাবে করতে পারি। এবং নিশ্চয়ই এই অবস্থায় তাদের বাবা মাকে কী করে বুঝাবো, আমি ভাষা খুঁজে পাচ্ছি না। মর্মান্তিক দুর্ঘটনা, কী আর বলবো। পানিকৌড়িতে দলের কতটা ক্ষতি হলো? দলের বিরাট একটা অঞ্চল সভাপতির সামনেই বিধানসভা ভোট, 26শে বিধানসভা নির্বাচন, বিরাট একটা ক্ষতি হলো। যে উত্তম রায় মোটামুটি সে অঞ্চলটাকে গুছাই নিয়েছিল প্রায়, হ্যাঁ, এবং এ সাইড থেকে সমস্ত কাজ সুন্দরভাবে সে সামাল দিয়েছিল। এখন তার উত্তরসূরি যে কাকে খুঁজে পাবো এটাই চিন্তা ব্যাপার। যেহেতু সে মারা গেছে, নিশ্চয়ই তারপরে দেখা তার আত্মার আমি শান্তি কামনা করি। কালকে ওদের সবাই আমরা ওর বাড়িতে যাব, ওর বাবা মা যারা আছে সান্ত্বনা দেবো, এবং কীভাবে যে সান্ত্বনা দেবো আমি নিজেও ভাষা খুঁজে পাচ্ছি না। তার নাতনি আছে, এবং ওর বাবা আমার ছোটো ভাইয়ের মতো, আমার থেকে ছোট ওর বাবা। হ্যাঁ, ওর বাবা বহুদিন আমার সঙ্গে পরিচিত, একসাথে আমরা কংগ্রেস করতাম। ওর বাবা হরেন রায়, মানে কি ভাষায় বুঝাবো, ভাষা খুঁজে পাচ্ছি না। মিটিংয়ে ছিলাম, হঠাৎ করে শুনতে পেলাম যে এরকম আমাদের একদম ভাইয়ের মতন আমাদের তৃণমূল পরিবারের অঞ্চল সভাপতি উত্তম, সে বাজার করে ফিরছিল, পিছন থেকে একটা দুরন্ত গতির একটা টাটা গাড়ি সে মারি দিয়েছে। তা আমরা ভাবছি যে অ্যাক্সিডেন্ট হয়েছে, তাও দৌড়ে এসে এখানে আস্তে আস্তে শুনি রাস্তাতেই তার শেয়ার নাই। এখানে আসার পরে দেখলাম যে মারাত্মকভাবে মানে দুমড়ে মুছড়ে গেছে শরীর, এরকম অবস্থা। কতটা ক্ষতি হলো দলের? ভীষণভাবে ক্ষতি হলো। মানে দলের থেকে আমরা একটা পরিবারের, মানে ভাইয়ের মতন, একদম নিজের ভাইয়ের মতন ছিল, সারাক্ষণ হাড্ডা। আজকেও বিকালবেলা আমার সঙ্গে কথা হইলো ফোনে যে কালকে কি মিটিং করবে, কীভাবে কী করবে, মানে যেমন দলের ক্ষতি হবে আমরা ভাইবে পাচ্ছি না। ছোট্ট একটা বাচ্চা আছে, বউ বাবা মা আছে, কীভাবে তারা চলবে, কীভাবে আমরা তাদের সামনে সান্ত্বনা দিব, এটারই কোনো ভাষা পাচ্ছি না। আর কী বলবো, 6টার পাশাপাশি, টাইমটা অতটা নেই, কিন্তু আমি ওনার সাথে কথা বললাম, উনি আমাকে চা খাইতে বললো হাটে, বাগডোরা হাটে। তারপরে আমার একটা জায়গায় প্রোগ্রাম ছিল, সেখানে আমি গেলাম। যেখানে অ্যাক্সিডেন্টটা তার আমি 300 মিটার দূরে ছিলাম। আওয়াজটা শুনতে পারে আমি কিন্তু ছুটে আসি, দেখলাম ওই স্পট
মানে পড়ে আছে উল্টায়, কিন্তু টাটা ম্যাজিক যে গাড়িটা অ্যাক্সিডেন্ট করছে ও একটা ড্রেনের মধ্যে উল্টায় গেছে। তারপরে আমি যখন দেখলাম, কিন্তু আমার গাড়িটা পাশেই ছিল, আমি বললাম যে আমার গাড়িতে উঠাও, আমি নিয়ে যাচ্ছি। এখানকার ছেলেগুলো কিছু আমাদেরকে ছুঁতে দিচ্ছিল না দেওয়ার কারণে আমি তাও বললাম যে আমার গাড়িতে অ্যাম্বুলেন্সে দেরি হবে, আমার গাড়িতে উঠাও, আমি মেডিকেল মর্যাদা নিয়ে যাই। সেই সময় ওরা আমাদেরকে ছুঁতে দেয় নাই। আসার পরে অ্যাম্বুলেন্স আসলো, হয়তো 10 মিনিট দেরি হলো আর কি। 10 মিনিট পরে অ্যাম্বুলেন্সটা আসলো, আসার পরে নিয়ে আসলো, শুনতেছি এখন স্পট ডেড, মানে ডেড হয়েছে। এটুকুই জানতে পারলাম। হ্যাঁ, যে গাড়িটা মেরেছে সেই গাড়িটা ধরা পড়েছে। সে গাড়ি তো ধরা মানে বাগানের ড্রেনে উল্টে আছে। দুইজনকে মারছে। পাশে শুনলাম যে একজন সরকারপাড়ায় মারছে, আবার এখানে একটা অ্যাক্সিডেন্ট করছে। এটুকুই আমার কাছে জানা। কি নাম আছে? এমডি সুলেমান।